প্রতিদিনের তুলনায় আজকে রান্নাবান্নাগুলো একটু বেশি বেশি করেই করে নিব। 2 থেকে 3 পদের রান্নাবান্না করে নিব। আর একদম সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না করেছিলাম এবং আমার রান্নার আইটেমে কি কি ছিল সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। যেহেতু আমি আমার প্রতিদিনের রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তেমন অসাধারণ কোনো কিছুই না। আমি প্রতিদিন যে রান্নাগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর আমি আশা করি এই রান্নাবান্নাগুলোই দেখতে আপনাদের কাছে ভালো লাগে। আপনাদের ভাইয়া কচুরমুখীটা অনেক বেশি পছন্দ করে, তো আমি ভাবলাম যে কচুরমুখী কি মাছ দিয়ে রান্না করা যায়। তারপর দেখলাম যে ফ্রিজে পাবদা মাছ আছে। এই মাছগুলোকে আপনারা কি নামে চিনেন জানি না, তবে আমাদের এদিকে এগুলোকে পাবদা মাছই বলে। আর পাবদা মাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ পাবদা মাছটা একদমই নরম আর খুব তাড়াতাড়ি রান্না করা যায়। কচুরমুখী দিয়েই রান্না করে নিচ্ছি, কারণ কচুরমুখীটাও যেহেতু নরম, পাবদা মাছও নরম, খুব তাড়াতাড়ি রান্না করা যাবে। তো প্রথমে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দেন আমি এখানে কচুরমুখীগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে ঝোলের পরিমাণটাও তেমন একটা বেশি দিইনি, যেহেতু অন্য অন্য তরকারিও রান্না করব, এই জন্য ঝোলটা মিডিয়ামই রেখেছি। আসলে আমরা পরিবারে দুজন মানুষ, তেমন বেশি একটা কখনোই রান্না বান্না করা হয় না। 2 রকমের তরকারি সবসময় রান্না করি, কারণ 2 রকমের তরকারি রান্না করলেই তা দিয়ে আমাদের একদমই হয়ে যায়। আর আমি দিনে একবারই রান্না করি, পরের দিন সকালে যে খাবারটা থাকে ওইটা দিয়েই পরের দিন সকালের খাবারটা করে নিই। আর নয়তো আপনার ভাইয়াকে একটা ডিম ভেজে দিই, অথবা মাঝে মধ্যে 2-1 সময় দেখা যায় খাবার না থাকলে বাহির থেকে এনেও সেটা খাওয়া হয়, কিন্তু আমি দিনে এক বেলায় রান্না করি। আসলে বেশি বেশি মানুষ থাকলে একটু বেশি বেশি রান্না করা হয়, কম মানুষ থাকলে অল্পতেই পারা যায়। যেমন ধরেন অনেক সময় দেখা যায় যে আমার ঘরে রান্না করতে ইচ্ছা করতেছে না, আপনার ভাইয়াকে একটা ডিম ভাজতে বলি, একটা ডিম ভেজে দুজনেও খাওয়া যায়। কিন্তু যখন যৌথ ফ্যামিলিতে থাকা হয় তখন তো আসলে ওরকমটা হয় না। আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনার জন্য না হলেও তাদের জন্য অবশ্যই আপনাকে রান্না করতেই হবে। আর আমার মনে হয় প্রতিটা মেয়ের জীবনটাই এমন, নিজের থেকে অন্যর জন্যই মেয়েরা বাঁচতে বেশি শেখে। আবার দিন শেষে ওই মেয়েটারই বেশি কথা শুনতে হয় সবার কাছ থেকেই, আর এটাই হয়তো নিয়ম। পাবদা মাছ আর কচুরমুখীর ঝোলটা বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে কিছু সর পুঁটি ভেজে নিচ্ছি। আর পুঁটি মাছগুলো ছিল একদমই তাজা ঘেরের পুঁটি মাছ, এটা সকালবেলার ছিল, দুপুরেই রান্না করতেছি। অনেকটা বেশি মজা ছিল, যদিও আমি পুঁটি মাছ তেমন একটা পছন্দ করি না, কিন্তু ওই দিনকের পুঁটি মাছটা অনেক বেশি মজা ছিল, হয়তো বা নগদে রান্না করা, এই জন্যই মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, অল্প আছে। আর দেখে বুঝতে পেরেছেন কিন্তু আমি কিভাবে কতখানি করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে সব মশলা টশলা দিয়ে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো দিয়ে টিয়ে তারপর কিন্তু আমি মশলাটা একটু ভালোভাবেই কষিয়ে নিয়েছি। দেন যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে এটাও একটু 2-4 মিনিট কষিয়ে নিব। তারপর আমি অল্প কিছুটা ঝোলের পানি দিয়ে দেবো, বেশি একটা ঝোলের পানি দিব না, এই মাছটা একটু মাখো মাখো রাখবো, এই জন্য মোটামুটি একটু করে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা পুরোপুরি টানিয়ে একদমই গামাখো রেখে দিব। আজকে একটু বেশি বেশি করে রান্না করার কারণটা হচ্ছে বাসায় অনেকগুলো সবজি ছিল, কাঁচা সবজি, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রিজ থাকলেও না, কাঁচা সবজিগুলো ফ্রিজে বেশি সময় পর্যন্ত রাখা যায় না, মানে বেশি কয়েকদিন পর্যন্ত রাখা যায় না, যেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই জন্য ভাবলাম যে এদিকে কিন্তু আমি একটু ডাঁটা আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তারপর আমি ডাঁটাগুলো বেছে নিয়েছি, আর ডাঁটাগুলো ছিল আমার বড় বোনের শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছিল। ডাঁটাগুলো অনেকটা মিষ্টি মিষ্টি ছিল, আর যে ডাঁটাগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে দেখবেন ওই ডাঁটাগুলো রান্না করলেও না অনেকটা বেশি ভালো লাগে। যদিও আমি সবসময় ডাঁটাগুলো কষিয়ে মশলাটা তারপর রান্না করি, তবে আজকে ডাঁটা রান্নার সিস্টেমটা একদমই অন্যভাবে করব। এইভাবে আমার আম্মা রান্না করে, আর খেতে এতটা মজা হয়, আপনারা যারা না খেয়েছেন তারা বুঝবেন না। আপনারা অন্তত এভাবে একবার হলেও ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন, অনেকটা বেশি মজা লাগে। তো আমি প্রথমে ডাঁটা কাঁঠালের বিচি দিয়ে পরিমাণ মতন কিছুটা পানি দিয়েছি, যতটা পরিমাণে সিদ্ধ হবে একটু বেশি করেই। তারপর পেঁয়াজ, রসুন, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। যখনই এটা সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি বাগার দিব। আর এইভাবে করে ডাঁটা রান্না করে খেয়ে দেখবে। মাঝে কিন্তু আমি চিংড়ি মাছটাও দিয়েছিলাম, সেটা বলতে একদমই ভুলে গিয়েছি। যখন ডাঁটা আর কাঁঠালের বিচি দিয়েছিলাম তার কিছু সময় পরে চিংড়ি মাছও দিয়েছি, হয়তো সেটা স্কিপ হয়ে যেতে পারে। কাঁঠালের বিচি আর ডাঁটা চিংড়ি মাছ, এটার কম্বিনেশনটা কিন্তু আসলেই অসাধারণ। আর এই রান্নাটা এতটা মজা হয়েছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। এইভাবে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন, অনেকটা বেশি মজা লাগে। এই তরকারিটার কালার দেখেই তো বুঝতে পারতেছেন যে এই তরকারিটা আসলে কতটা বেশি মজা হবে। তো এই ছিল আমার আজকের সারাদিনের রান্না বান্না। একটু বেশি বেশি করেই রান্না করেছিলাম, যেহেতু 3 পদ করে রান্না করেছি, তো এটা একটু বেশি, তাই তো এই ছিল রান্না বান্না সারাদিনের। আবারও পরের কোনো ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন।